কোচবিহারে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভাকে ঘিরে ব্যাপক সাড়া। দিনহাটার সংহতি ময়দানে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ। তৃণমূল প্রার্থীর সমর্থনে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাসমেলার মাঠে মমতার পরবর্তী জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি। কোচবিহার জেলায় নির্বাচনী আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। দিনহাটা সংহতি ময়দানে আয়োজিত এই সভায় উপস্থিত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ এবং সিদাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঙ্গীতা বসুনিয়ার সমর্থনে ভোটের আহ্বান জানান। সভাস্থলের পাশে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে নেমে সরাসরি জনসভায় যোগ দেন তিনি। কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত জনসমুদ্রে পরিণত হয় সংহতি ময়দান। বক্তব্যে উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং বিরোধীদের সমালোচনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ভোট কেন্দ্রে যেতে গেলে যেটা লাগবে মাসে তোলা থাকে, জগন্নাথ দেবের রথযাত্রা হাতে লাগে কি থাকে টিনের ঝাড়ু, সোনার ঝাড়ু থাকে। তো সাধারণ লোকের গন্ধ সোনার ঝাড়ু থাকে একটা টিনের ঝাড়ু দেখে যেই ভোট আপনাকে দিতে দেবে না, ভোট কেন্দ্রে যেতে দেবে না, টিনের ঝাড়ুকে রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এবং সব জোর বেঁধে ওই দিন রান্না বান্না আগে করে নিন, নিয়ে অনেক বেশিও খারাপ করে দেবে। নিজের অধিকার রক্ষার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সম্পত্তি রক্ষা করার স্বার্থে, রক্ষা করার স্বার্থে, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আপনাকে যেন আলাদা করে দিতে না পারে বাংলা থেকে, এটা মাথায় রেখে ভোটটা। জনসভার আগে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন বাড়িতে গিয়ে সন্দেশ কেটে শুভ সূচনা করেন তিনি, যা ঘিরে ছিল আলাদা উন্মাদনা। বৃহস্পতিবার কর্মসূচি শেষে তিনি কোচবিহারের একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। শুক্রবার কোচবিহার রাসমেলার মাঠেও আরো একটি গুরুত্বপূর্ণ জনসভা রয়েছে, সেখানে আরো বড় সমাগমের সম্ভাবনা দেখছে দলীয় নেতৃত্বরা। নির্বাচনের আগে এই ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি এনেছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।